गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणाथम् गौरीशावतारयः मूकं करति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय विनुवद्विनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बरहापीडं नटवरवपु कर्णयो कर्णिकारम् बिभ्रदवासो कनककपिशम् वैजयन्तीं च मालाम् रन्ध्रानवेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदर्मणं प्राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनो सत्यवती हृदयनन्दन व्यासः यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति यः सानुभवमखिल श्रुतिसारमेक मध्यात्मदीपमतितितीर्षतं तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुच्छम् तं व्यासोऽसुनमुपयामि गुरुं मुनीनाम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयोमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो
বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে আমাদের নবকুমার চতুষ্পাঠীতে ভাগবত শ্রবণের দিন। ভাগবত, ভাগবত কি? কি ভাগবত? ভাগবতের মানে কি? বাহ, ভগবানের ভক্তদের কথা। ভেরি গুড, ভেরি গুড। ভগবানের ভক্তদের কথা। আর ভক্ত মানে কি? ভক্ত মানে কি? এখান থেকে একটা করে উত্তর পাচ্ছি। এখান থেকে একটা উত্তর পেলাম, বলে দিই তোমাদের। সেটা হচ্ছে যারা ভগবানের কাছে কিছু না পেয়ে ভগবানকে না চেয়ে ভগবানকে ভালোবাসে, তারা ভক্ত। আর কি বলবে? আমি তো বলেছি অনেক আগে, তাই জন্যই আমি কোনো আউট অফ সিলেবাস কোশ্চেন জিজ্ঞেস করছি না। ইট হ্যাজ অলরেডি বিন টোল্ড সো মেনি টাইমস। ভক্ত কাকে বলবো, এটা বলেছে কলাপিকা, একদম ঠিক। কিন্তু আরেকটু আমরা টেকনিক্যাল, যেহেতু আমরা গীতা পড়ছি না, তাই জন্য উই শুড বি মোর টেকনিক্যাল। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। ভগবানের ভক্ত হচ্ছেন যারা হচ্ছে তৎসুখে সুখিত্তম, যারা হচ্ছে ভগবানের সুখকেই নিজের সুখ বলে মনে করেন, যাদের নিজেদের সুখ বলে অন্য কিছু, যারা ভগবানের সেবা করে ভগবান খুশি থাকুক সেই সুখী, তারা সুখী, তারাই ভক্ত ভগবানের। বাহ, ভেরি গুড। কিন্তু এটা এক নম্বরের কোশ্চেন ছিল, অনেকগুলো লাইন হয়ে গেল। যারা যোগ যুক্ত হয়ে কাজে নিযুক্ত হয় আরে ভগবানের সবার, সঙ্গে। এই তো মনিকা দি, তুমি কালকে জয়েন করোনি তো? না, জানি না তুমি দিদি, আমার যাই থেকে তুমি হোক, বড় না ছোট আমি জানি না, কিন্তু তোমাকে তো আমি দেখতেই পাচ্ছি না। তোমাকে তো দিদি মা এইসব বলে চালাচ্ছি এখন, জানি না। বেশ, দিদি হোক তো। হ্যাঁ, কালকে তুমি জয়েন করোনি, তোমার প্রশ্নের উত্তর নিয়ে কালকে আলোচনা হলো। হ্যাঁ, আমি একটু শুনলাম, ওই কালকে যে ভিডিওর ইয়েটা ছিল ওটাতে একটু শুনলাম। শুনেছো তো? আচ্ছা, যাই হোক, বেশ বেশ। কালকে বাড়িতে এসছিল সবাই, হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক। না না, ঠিক ওই আছে। জন্য তুমি জয়েন তুমি হতে তো পারিনি। শুনেছো, হ্যাঁ শুনেছো তো, হ্যাঁ। হ্যাঁ, আর আমাকে ক্ষমা করো, কারণ আমি খুব বেশিক্ষণ আপনিতে থাকতে পারি না। আমি তো না 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 না, তুমিতে আপনার সাথে আমার, নেমে আসি। হ্যাঁ। বলছি আপনার সাথে আমার আশ্রমে একবার সাক্ষাৎকার হয়েছিল। ও হো হো, তাহলে আমি খুবই হ্যাঁ, দুঃখিত। আমি আমি একদম। দুর্গাপুরে থাকি। আমি হ্যাঁ হ্যাঁ জগবন্ধু ভদ্র যা আছে ওনার দিদি। হ্যাঁ হ্যাঁ, ওনার দিদি। ওর বোন, হুম, ওর বোন। ও না, আচ্ছা দিদি, আচ্ছা আচ্ছা, দিদি দিদি। দিদি, আচ্ছা। আর যোগুর বোন। আচ্ছা, ও, যোগুর দিদি। দিদি, আরে হ্যাঁ, বাবা। হ্যাঁ হ্যাঁ, আমারও যোগু তো দিদি। ছোট। বেশ বেশ বেশ। বাহ, খুব আনন্দ, খুব আনন্দ। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি, জয় গুরু রাধেশ্যাম। এক কথায় বলি, হুম। ভগবানের প্রচারকই হচ্ছে ভক্ত। বাহ, ভগবানের প্রচারক ভক্ত। বেশ, ঊর্ধ্বসীমা হাত তুলেছে, বলুক জয় গুরু রাধেশ্যাম। বহুত আচ্ছা, বহুত বড়িয়া, খুব ভালো। মনিকা দি, তুমি কি বললে? তোমার কথাটা শোনাই হলো না। ভক্তর। বলছি যারা যোগযুক্ত হয়ে যারা মানে ঈশ্বরের সেবায় নিযুক্ত হয় আর কি। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। সব কটাই একদম প্রপার, পারফেক্ট এবং ঠিক উত্তর। হুম। ভক্ত মানে হচ্ছে, তোমাদের আগে বলেছি যে ভক্তি কথাটা কোথা থেকে এসছে না, ভজ ধাতু থেকে এসছে। ভজ ধাতু থেকে ভক্তি, এই কথাটাই এসছে। তো তাই জন্যই জিজ্ঞেস করলাম, বলেছি বোধহয় আগে, তাই না? বলিনি, তাই আশা করি তোমরা সবাই শুনেছো। ভজ ধাতু, ভজ মানে হচ্ছে ভজ আতি সেবায়ম। ভজ ধাতুর কথা, ভজ মানে হচ্ছে ভজ বা ভজ, এটা সংস্কৃতের, এর মানে হচ্ছে বাংলায় সেবা। এবার তোমরা বলবে সেবা মানে কি?
সেবা মানেটা আমি বারবার বলেছি তোমাদের, সেবা মানে কি এইগুলো জানতে হয়, এগুলো খুব বেসিক জিনিস। এই ফান্ডাগুলো ক্লিয়ার থাকলে কোথাও কখনো অসুবিধা হবে না, কোনো জায়গায় তোমরা ভুল বুঝবে না কোথাও, অ্যাটলিস্ট নিজেদের স্থিতিটাকে বা অন্য কারোর স্থিতিকে তোমরা ভুল বুঝবে না, এইটা জানতে হবে। যে ভক্তির শব্দ এসছে ভজ ধাতু থেকে, ভজ ধাতু মানে হচ্ছে সেবা। আর সেবা মানে কি? সেবা মানে চাল কলা দেওয়াটা সেবা না। নিষ্কাম ভাবে করাটা সেবা, নিষ্কাম ভাবে কোনো ভগবানের সেবা করাটা মানে ভগবানকে করাটাই সেবা কি? আমি বলে দিচ্ছি দিদি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না হলে এইটাই মাথায় আমাদের সবাইকে রাখতে হবে। সেবা মানে হচ্ছে আমি যার সেবা করছি তার প্রসন্নতা। কেউ হয়তো একদিন সেদিন উপোস করে আছে, তার প্রসন্নতা হচ্ছে তাকে সেই দিন উপোসের মতো তাকে আমি সেবা করব। নাকি তুমি খাচ্ছ না বলে খেয়ে নাও, না খেলে চলবে না, এরম নয়। মানে আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। সেবা মানে কিন্তু ওই যেটা আমরা ভাবি তথাকথিত সেটা সেবা না। সেবা মানে হচ্ছে যার সেবা করছি তার প্রসন্নতা, সে প্রসন্ন হচ্ছে কিনা, কোন ব্যবহারে সে প্রসন্ন হবে। আচ্ছা, সেবার আবার 3 রকম ভাগ। একটা হচ্ছে নিম্ন স্তরের সেবা, সেটা হচ্ছে কি না, কেউ বলল, কেউ বলল তখন আমি তার সেবা করলাম। হ্যাঁ আমার এটা চাই, আমাকে এটা এনে দিবি, এইটা হচ্ছে এক সেবা। এটা হচ্ছে নিম্ন স্তরের সব থেকে বলা হয়। যে সেবক এইভাবে আছে যে আমাকে যখন কোনো আমার সেব্য যিনি রাধা মাধব আমার গুরুদেব, তিনি আমায় বলবেন যখন, তখন আমি যদি তাকে এনে দিই তাহলে সেটা হবে তৃতীয় শ্রেণীর সেবক। আরেকজন সেবক কিরকম না, সে অন্যরা সেবা করছে দেখে তারও মনে হলো আমারও একটু সেবা করা উচিত, সবাই সেবা করছে আমিও একটু করি, এইরকম যিনি সেবক সে হচ্ছে মধ্যম স্থানীয় সেবক। আর একজন সব থেকে উত্তম স্থানীয় সেবক হচ্ছে যিনি সেব্যের মনের ভাব বুঝে সেবা করবেন। মানে সেব্য যিনি, মানে যাকে সেবা করছি তার মনের ভাব কি, তার অঙ্গভঙ্গি দেখে, তার মনের ইচ্ছা দেখে, তার বলার আগেই যদি আমার সেবার বস্তু তার কাছে হাজির করতে পারি, এইরকম যিনি সেবক তিনি হচ্ছেন উত্তম সেবক। দেখো সেবারও কত ভাব, তাই না? তাহলে বস্তুত কি প্রসন্নতা, তার প্রসন্নতা অর্জন করছি কিনা। আমার কাউকে হয়তো মনে হলো যে তার খুব কষ্ট হচ্ছে, পা টিপে দিয়ে সেবা করব, কিন্তু সে বললো না দিতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো। ওই চুপচাপ বসে থাকাটাই তখন সেবা, তখন পা টেপা সেবা নয়। আমার ভালো লাগছে না, আমার গায়ে হাত দিও না, ব্যাস ওইটাই সেবা। তো সেবার মর্ম বোঝা খুব কঠিন, সেবক হওয়া অত চারটিখানি কথা নয়। তাই জন্য ভক্ত হওয়াও তাই জন্য চারটিখানি কথা নয়। তাহলে বুঝতে পারছো, ক্রম অনুসারে আমরা বুঝতে পারি যে ভক্ত কে। তাহলে সেই ভক্তদের কথা হচ্ছে ভাগবতে লেখা আছে, যারা ভগবানের প্রসন্নতার জন্য নিজেদের সমগ্র জীবনটাকে উৎসর্গ করেছে ভগবানের প্রসন্নতার জন্য। নিজ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাকে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আর ইন্দ্রিয় তো যত স্থূল ইন্দ্রিয় আমরা দেখি, 5টা কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, তারপরে যদি আমার 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয়কে কেউ সন্তুষ্ট না করে যদি কেউ আমার মনকে সন্তুষ্ট করে দেয়, তাহলেই কিন্তু বাকি ইন্দ্রিয়গুলো খুব সন্তুষ্ট হয়ে যায়, তাই না? আমার মন খুব ভালো লাগে, সেখানে হয়তো কিছু নেই আমার অন্যান্য ইন্দ্রিয়গুলোর সেবার, কিন্তু তবুও মন যেখানে ভালো লাগে সেখানে আমরা দৌড়ে যাই, বাকিগুলো কম্প্রোমাইজ করে নিই, তাই না? তো কৃষ্ণের মনকে
কৃষ্ণের কৃষ্ণের যিনি মন, কৃষ্ণের যে আত্মা, কৃষ্ণের যে অন্তঃকরণ, সেই হচ্ছে মা রাধারানী। সেই রাধারানীর যদি প্রসন্নতা আমরা তার প্রসন্নতার জন্য কাজ করতে পারি, আমরা যদি তার প্রসন্নতার জন্য জীবন অতিবাহিত করতে পারি, তাহলে কৃষ্ণ সদা প্রসন্ন। আলাদা করে কিন্তু কৃষ্ণের সেবার প্রয়োজন নেই, রাধারানীর সেবা করলেই কৃষ্ণ অতি অতি প্রসন্ন। যেহেতু প্রসঙ্গ ভাগবতের রাধারানী, কারণ পৌষ মাস আমরা রাধারানী প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি বিভিন্ন রকম, যারা সচরাচর সব জায়গায় শোনা যায় না সেইগুলো, বাকি সবাই তো তোমরা সব শোনো। তাহলে আমাদের ক্লাসটা একটু ডিফারেন্ট হলো কোত্থেকে, সেই জন্য। তো সেই মা রাধারানীর প্রসন্নতা। একবার একজন কৃষ্ণের কাছে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, বা কৃষ্ণ 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় এই গাইছে। তো কৃষ্ণ বললে, না না কৃষ্ণ কৃষ্ণ করো না। বললে, আপনি প্রসন্ন হলেন না, এত আপনার নাম নিলাম। বললো, না না, আমি প্রসন্ন হওয়ার জন্য যে নামটা নেওয়া উচিত ছিল সেটা নাও। সেটা হচ্ছে রাধে রাধে। তো কৃষ্ণের কাছে গিয়ে কানে কানে রাধে রাধে শোনাতে হয়, কৃষ্ণ খুব প্রসন্ন হয়ে যাবে। আবার মা রাধারানীর কাছে গেলে, মা রাধারানীর কাছে গিয়ে যদি রাধে রাধে শোনাও, রাধে 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 রাধে, দূর একে রাধে রাধে রাধে, আমার নাম তো আমি এমনি শুনছি, তুমি কানহার নাম শোনো, নন্দ দুলালের নাম শোনো, কৃষ্ণ কৃষ্ণ করো। তাহলে মা রাধারানী প্রসন্ন। ये है प्रेम की बातें। ये है प्रेम की बातें। প্রেম, প্রেমের পরে স্নেহ, স্নেহর পরে মান, মানের পরে প্রণয়, প্রণয়ের পরে রাগ, রাগের পরে অনুরাগ, তারপরে হয় ভাব, তারপরে হয় মহাভাব। আর সেই মহাভাবের ঘনীভূত মূর্তি মা রাধারানী। কৃষ্ণ প্রেম, তারপর থেকে কৃষ্ণের প্রতি স্নেহ, শ্রীকৃষ্ণের প্রতি স্নেহ, তারপরে স্নেহের প্রতি তারপরে মান, কৃষ্ণ সেবায় তখন মান, তারপরে কৃষ্ণের সাথে প্রণয়ের সম্বন্ধ, প্রণয়ের ভাব স্থিতি, তারপরে রাগ, রাগানুগা ভক্তি এইখানে আসে। রাগ, কৃষ্ণের সাথে রাগ, তারপরে অনুরাগ, রাগানুগা ভক্তি যখন আরো গাঢ় হয় তখন অনুরাগ হয়। এই অনুরাগ পরে যেটা হয় সেটা হচ্ছে ভাব দশা, সেটা ভাব দশা। সাধক এই দশাতে গেলে সচরাচর আর বাহ্যিক তার কোনো সুদবুদ থাকে না, ভাব দশাতে পৌঁছে গেলে। এই ভাব দশা থেকে মহাভাব স্থিতি হয়, আর সেই মহাভাব স্থিতির যে গাঢ়, সেটা যখন গাঢ় হয়ে জমাট বেঁধে একটা মূর্তি তৈরি হয়, সেইটি হচ্ছেন মা রাধা। তাহলে বুঝতে পারলে মা রাধারানীকে কোনো প্রাকৃত প্রকৃতি সৃষ্টি কোনো নারীর নাম মা রাধারানী নন। তাই কানে আগুন দিও, কেউ রাধারানী প্রসঙ্গ যখন কোনো লৌকিক প্রসঙ্গে কেউ কিছু বলছে, হতে পারে সে যে জায়গায় যেরকমই হোক না কেন, সে হয়তো অত্যন্ত উচ্চ স্থানে আছে, তাকে অসম্মান করো না, কিন্তু তার বাক্যে থেকে কোথাও যদি রাধারানী সম্বন্ধে মনে হয় তিনি একটা প্রাকৃত নারীর বর্ণনা করছেন,
তাহলে সঙ্গে সঙ্গে কানে আগুন দেবে, শুনবে না। কোথাও মা রাধারানী সম্বন্ধে শুনতে গিয়ে যদি আমাদের চিত্তে কোনো কাম প্রকট হয়ে যায় থাকে, অন্যায় বক্তার নয়, একদমও বলবো না আমি, তিনি কি করছেন তিনি বুঝবেন। হ্যাঁ, আমি কি করছি, আমি কেন শুনছি, সঙ্গে সঙ্গে কানে আগুন দিতে হয়, এ শ্রবণযোগ্য নয়। রাধারানীর এই যে তাত্ত্বিক পরিচয়ের যে বর্ণনা, যে অনুভব, সেই অনুভব যদি কেউ না দিতে পারেন, তার কাছে রাধা প্রসঙ্গ শুনতে নেই, শ্রবণ করতে নেই। খুব সাবধান। তাই বারবার বলছি, যেখানে মা রাধারানী সম্বন্ধে সামান্য একটা প্রাকৃত প্রাকৃত নারীর বর্ণনা হচ্ছে, সেখানে থেকে উঠে চলে এসো সম্মানের সাথে, তাকে কিছু বলার প্রয়োজন নেই। তুমি তোমার নিজেকে আটকাও, নিজেকে বেড়া দাও। তাই এই মা রাধারানী, এইটা আমাদের জানা উচিত। রমাদি কিছু বলবে, বলো দিদি। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। বলছি আমি জয়গুরু রাধে। ছোটবেলা থেকে শুনে আসছি, কিছু মানুষ বলে রাধারানী হচ্ছে কৃষ্ণের থেকেও বড়, রাধারানীকে মা বলতে নেই, রাধারানীকে মা বললে নাকি অপরাধ হয়। এরকম কিছু মানুষের মুখে আমি শুনেছি এইসব কথা। তা আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা এইগুলো কেন বলে। বাবা বলছে মা ওইসব ছেড়ে দাও, ওগুলো শুনবে না কানে। ওটাই বলছি যে এইগুলো তো বিভ্রান্তিকর কথাবার্তা, এগুলো তো আমাদের মনকে ইয়ে করে না, চঞ্চল করে আরো বেশি। তাই জন্যই তো বারবার বলছি, যেখানে এরকম কথা হবে, যিনি এরকম বলবেন, যে স্থানে, যে বিষয়, যে পরিস্থিতি, যে পুস্তক, যে দৃশ্য এই ধরনের চিত্তবৃত্তির দিকে আমাদের নিয়ে যাবে, সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। কারণ আমি সবসময় সব বৃত্তিকে বারণ করতে পারি না, স্থিতিকে আমি আমার চ্যালেঞ্জ করার প্রয়োজনও নেই, কিন্তু আমি আমারটাকে ঠিক রাখবো না, बैठे अपना ठाम। তাই জন্য আমি আমার কানকে বন্ধ রাখবো। এবং কেউ যদি কখনো আমার কাছে এসে সেই রকম অর্ঘ্য বাবার মতো এসে যদি সেই অর্থ করে, আমি একটু রাধারানী সম্বন্ধে শুনতে চাই, তখন যেন তাকে আমার ভাবটা আমি প্রকাশ করতে পারি। আমার জন্য যদি সেটা জানা থাকে কি কে রাধারানী। ব্রজে প্রসিদ্ধ আছে, যখন যখন কানা গিয়ে রাধারানীর সাথে দেখা করেন বা তাদের মিলন হয়, জানো আগে কৃষ্ণ সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেন মা রাধারানীকে। কখনো শুনেছো কথাটা? কারণ মা রাধারানী সম্বন্ধে যদি চর্চা হয়, তাহলে চর্চা একমাত্র সম্ভব ব্রজের ভাব নিয়ে। ব্রজ বিনা মা রাধারানী, ব্রজ ভাব বিনা, ব্রজ মানে বিগত রজ ভাব বিনা মা রাধারানী সম্বন্ধে আলোচনা করার না অধিকার আছে কারোর, না শ্রবণের অধিকার আছে কারোর, না চর্চার অধিকার আছে কারোর। যদি চর্চা হয় তাহলে আগেই নিজের মনকে সেই জায়গায় নিয়ে যাও ব্রজে। निज चित्त बनाओ, ब्रज बनाओ, जहां विराजे ब्रजराज। जहां विराजे ब्रजराज। मन से गंगा मन को बनाओ, भौतिक गंगे में क्या काज। তো ইয়ে এখন কাউকে বললে সে বলবে তুমি গঙ্গার অপমান করছো। নেই নেই, কাভি নেই। আমরা তো ওই স্থিতির কথা বলছি, যে স্থিতিতে মা গঙ্গা এসে অবগাহন করেন, আমি তো সেই স্থিতির কথা বলছি। যে স্থিতিতে মা গঙ্গা এসে অবগাহন করে তার সমস্ত কালিমা ধুয়ে যান, তিনি প্রেম প্রাপ্ত হন,
আমি সেই স্থিতির কথা বলছি। একবার এক জ্ঞান সাধক, তিনি হিমালয়ের অত্যন্ত উচ্চ শিখরে ঘুরে বেড়াচ্ছেন। প্রচন্ড ঠান্ডা, -60 ডিগ্রি, তার শরীরে কিচ্ছু নেই, জ্ঞান সাধক, তিনি সিদ্ধ লাভ করেছেন, তার বিন্দুমাত্র ঠান্ডা লাগছে না। এই যেমন এখন মহাকুম্ভে দেখতে পাচ্ছ সমস্ত আমাদের নাগা সন্ন্যাসীরা, যেমন দেখো এত ঠান্ডাতেও কি এমন তারা অর্জন করেছে যে তাদের এক ফোঁটা ঠান্ডা লাগছে না। এই দুদিন আগে দেখলাম একটা দারুণ খবর, 10 বছরের একটা ছেলে, বলছে সব থেকে কনিষ্ঠ নাগা সন্ন্যাসী। তো যাকে যা যেভাবে যে যোগ, তারা এমন একটা যোগ যে তাদের বিন্দুমাত্র ঠান্ডা লাগছে না। সেই রকম এক সন্ন্যাসী, সেই রকম এক সাধক, সেই রকম এক সিদ্ধ মহাপুরুষ ঘুরে বেড়াচ্ছেন হিমালয়ের প্রচন্ড উচ্চ শিখরের একটি জায়গায়, প্রচুর বরফ দিয়ে দেখছেন এক দিব্য কান্তি, অপূর্ব স্বরূপা, দিব্য ছটা বেরোচ্ছে তার অঙ্গ থেকে। এইরকম একজন সাধ্বী, সফেদ মানে সাদা শাড়ি পরে, অপূর্ব সুন্দরী তার জটা, এক নারী মা সেখানে বসে ধ্যান করছেন। বাপরে, এখানে আমাদের মতো সিদ্ধ ওরা যারা বিচরণ করেন, সেখানে এক মা এরম ভাবে বসে ধ্যান করতে, আর তার অপূর্ব তাকে তার দৃশ্য, মানে কি আকর্ষণী শক্তি, আর কি অপূর্ব তার দেহকান্তি। তো তিনি থাকতে না পেরে তার শ্রীচরণে গিয়ে প্রার্থনা করলেন, হে মা, আপনি কোনো সাধারণ কেউ নন, নিশ্চয়ই আপনি দেবলোকের কোনো প্রতিমা। আমার আমার যদিও কোনো সাকার রূপে বিশ্বাস নেই, আমি নিরাকার পরব্রহ্মে আমার স্থিতি, পূর্ণ জ্ঞান প্রাপ্তি হয়েছে আমার, কিন্তু হে মাতা, তুমি কে? এই এত ঠান্ডায় তুমি এখানে কি করে উপবিষ্ট? তুমি কেউ সাধারণ নও, পরিচয় দাও মা। তো মা, যদিও তিনিও সাত্ত্বিক যিনি প্রশ্ন করছেন, মা চোখ খুলে বললেন, আমার পরিচয় জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমি হচ্ছে ব্রহ্মজ্ঞান। হ্যাঁ? বলে যে ব্রহ্মজ্ঞানকে আমি প্রাপ্ত হয়ে আমি এত অহংকারী হয়ে ঘুরে বেড়াচ্ছি হিমালয়ের ঠান্ডায় ঠান্ডায়, আমি নিজেকে দেহ মনে করি না, তাই জন্য আমার এই স্থিতি, যে ব্রহ্মজ্ঞানকে প্রাপ্ত করেছি আমি, সেই ব্রহ্মজ্ঞান তুমি কালে কার ধ্যান করছো? হে মাতা, হে ব্রহ্মজ্ঞান, তুমি কার ধ্যান করছো? বলছে, ওরে আমি এত শুষ্ক হয়ে গেছি না, আমি আর এত শুষ্ক থাকতে পারছি না, তাই আমি ব্রজগোপীদের ধ্যান করছি, মানে ড্রাই, আই এম সো ড্রাই। রূপসা জিজ্ঞেস করছে শুষ্ক মানে কি? তো মানে আমি, আমার কাছে কোনো রস নেই, রসকসহীন আমি ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানী ওরকম। তো আমি সেই ব্রজ গোপীদের ধ্যান করছি, শ্রীকৃষ্ণেরও ধ্যান করছি না। আমি কাদের ধ্যান করছি? আমি ব্রজ গোপীদের ধ্যান করছি। বলে কেন ব্রজ গোপীদের কেন ধ্যান করছো? না না, ব্রজ গোপীদের যদি ধ্যান করি, তবে তাদের কৃপায় আমি সেই রস রসেশ্বর শ্রীকৃষ্ণের, রাস রাসেশ্বর শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাব। রসিকেশ্বর, রাসেশ্বর, সেই শ্রীকৃষ্ণের আমি একটা ছটাক পেতে চাই। কিভাবে পেতে পাবো? না ব্রজগোপীদের কল্যাণে, ব্রজগোপীদের যদি করুণা হয়, তাদের যদি দয়া হয়, তবে পাবো, না হলে পাবো না। তো সেই সিদ্ধ মহাপুরুষ বলে, বাপ রে, তাহলে ব্রহ্মজ্ঞানের পরেও আরো কিছু আছে। তো ব্রহ্মজ্ঞানের পরে যা আছে, তার কথা লেখা আছে শ্রীমদ্ ভাগবতে। যারা ব্রহ্মজ্ঞানী, যাদের দেহভাব সম্পূর্ণরূপে তিরোহিত হয়েছে, তারা হচ্ছে ভাগবতের শ্রবণের অধিকারী। শ্রবণও করেনি তারা এখনো, অধিকারী ভাব, মানে তারা ভাগবত স্কুলে ঢুকতে পারেন। তাদের আইডি কার্ড হয়েছে, তারা ঢুকতে পারবেন ভাগবতের স্কুলে।
তাহলে সেই ভাগবতে যেখানে রাসের কথা লেখা আছে, যেখানে রসের কথা লেখা আছে, এখানে কৃষ্ণ রস রাধা রসের কথা পূর্ণরূপে বর্তমান আছে, সেটা কোনো প্রাকৃত স্থিতির কথা মনে হয়? তাই জন্য কানে আঙুল দিও, যেখানে অসৎ ভাব কোথাও কারোর মধ্যে দিয়ে ব্যক্ত হচ্ছে, হতে পারে মায়া তোমার পরীক্ষা নিচ্ছেন, তার দোষ দেখো না। যিনি বলছেন তার দোষ দেখা আমার কর্তব্য নয়, কর্তব্য হচ্ছে আমার ভাব কি করে এইদিকে চলে গেল, আমার স্থিতি এরকম কেন, যে আমি এটা শুনে আমার কেন এরকম ভাব আসছে। না 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 না, তার মানে আমাকে আরো নাম করতে হবে, আমাকে আরো শুদ্ধ হতে হবে। হ্যাঁ? লড়াই তো তখন ভালো লাগে যখন সামনের কি বলে, যে যিনি লড়বেন সেও আমার মতো বলশালী হোক। তাই না? তোমরা সেই রকম লড়ার সিপাহী হবে। ভগবান বলছেন না কামকে, যে কোথায় লড়তে চাও, চার দেয়ালের মাঝখানে না ময়দানে? কাম বললেন চার দেয়ালের মাঝখানে তো আচ্ছা আচ্ছা সবাইকে পাছাড় দিয়েছি আমি। আরে ময়দানি হয়ে যাক, বলে ঠিক আছে চলো ময়দানি হোক। বলে তোমাকে তোমার সবচেয়ে নিম্ন দশাতেই তোমাকে হারাবো। বলে ময়দানে তুমি আমার সাথে লড়বে? কাম বলছে ময়দানে তুমি আমার সাথে লড়বে, তোমার সাহস তো কম নয়। সে তো জানে না পরাৎপর পরব্রহ্ম পরমাত্মা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তার কোনো আইডিয়াই নেই। তার খুজলি মেটানোর জন্য, মানে তার বাহুতে যে খুব মনে হচ্ছিল একটু লড়বো আর কি, নারদ মুনি পাঠিয়েছেন, খুব ভালো জায়গায় পাঠাচ্ছি, তুই যা, তুই ভুলেই যাবি তোর নাম কি, তোর নাম যে কাম সেটাই ভুলে যাবি। এত যে তুই ঠাসাকতে ঘুরে বেড়াস চারিদিকে সংসারে, যে সংসার চলবে না আমাকে ছাড়া, যদ্যপি তিনি প্রণম্য। সেই কাম যখনই ত্রিভঙ্গ রাসস্থলিতে কাম দাঁড়িয়ে আছে, ভগবান কি করলেন, ত্রিভঙ্গ ললিত হয়ে বাঁশুড়ি দিয়ে একটা খালি ছেঁড়া চোখ, কাম দারাজ করে অজ্ঞান ওখানে, কাম ওখানে অজ্ঞান ওই দেখে। কোটি কন্দর্প দলনা দলনা, প্রভুর কোটি কন্দর্প দলনা, আহা, সেই সেই মুহূর্তে কে সহ্য করতে পারে? সেই মূর্তি যিনি ধারণ করতে পারেন তার দু চোখে, তিনি হলেন মা রাধা। তাই ভগবান শ্রীকৃষ্ণকে, তার রসকে যদি পূর্ণ মাত্রায় আঘ্রাণ করতে হয়, পূর্ণ মাত্রায় কি বলবো, অনুভব করতে হয়, ধারণ করতে হয়, পেতে হয়, তাহলে মা রাধারানীর শরণাপন্ন হতে হয়। খুব স্বাভাবিক, একটা লজিক্যাল কোশ্চেন করেছে, লজিক কাজ করে, দরকারও আছে, যখন যেমন দরকার। রূপসা বলছে, এই তুমি খানিকক্ষণ আগে বললে মা রাধারানী হচ্ছে যে শ্রীকৃষ্ণের অংশ, শ্রীকৃষ্ণেরই প্রেম, শ্রীকৃষ্ণেরই হ্যাপিনেস, তাহলে মা রাধারানীর চোখে আবার শ্রীকৃষ্ণ কি ধরা দেবে? তো প্রাকৃত ভাবনা, প্রাকৃত ভাবনা। তো সেই মা রাধারানীর কথা আমরা শ্রবণ করছি, সেই মা রাধারানীর কথা আমরা বোঝার সামান্য মাত্র, কিঞ্চিত মাত্র তাঁরই কৃপায়, তাঁর শ্রীচরণের করুণা কটাক্ষে জানার চেষ্টা করছি। বোঝা তো অনেক দূরের কথা, বোঝা তো অনেক দূর কি বাত হ্যায়, অনেকদিন বলিনি না? তো আমরা শুধু জানছি যে এই হচ্ছে মা রাধা, তার কৃপা কটাক্ষে
একমাত্র শ্রীকৃষ্ণের রস আস্বাদন করা যায়, তা নাহলে শ্রীকৃষ্ণের রস আস্বাদন করার ক্ষমতা সাধারণ জীবকুলের নেই। তাই জন্য গুরুরূপে মা রাধারানী সবসময় বর্তমান থাকে। রাধাং কৃষ্ণ স্বরূপং বৈ কৃষ্ণাং রাধা স্বরূপিণম কলাত্মানম নিকুঞ্জস্থম। কোথায়? নিকুঞ্জ। নিকুঞ্জস্থম গুরুরূপম कलात्मानं निकुंजस्थम गुरु रूपम सदा क्या करते हैं? प्रसन्नता प्रदान करी भजे, सदा भजे। বরু চণ্ডীদাস মহাশয়ের নাম শুনেছো তোমরা নিশ্চয়ই, বরু চণ্ডীদাস জি মহারাজ। তিনি প্রথম বাংলায় এই যুগল মা রাধারানীর কথা নিয়ে আসেন। তার আগে শ্রীকৃষ্ণেরই ওহো 41 হয়ে গেছে রে, হরিবল হরিবল। আমি তো আজকে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে কোথা থেকে কোথায় চলে গেলাম দেখো। ঠিক আছে, আজকে শ্রবণ করো একটুখানি। তো বরু চণ্ডীদাস মহাশয় ইনি প্রথম বাংলায় নিয়ে আসেন যুগল কিশোর উপাসনা। রাধা মা রাধারানীর যে ব্রজের যে ভাব সেটা এখানে নিয়ে আসেন। তারপরে বরু চণ্ডীদাস মহাশয়ের পরে আমাদের জয়দেব মহাপ্রভু, তিনি তার গীত গোবিন্দে মা রাধারানীকে প্রতিষ্ঠা করেন, দেহি পদ পল্লবম। তো মা রাধারানীর প্রতিষ্ঠা বাংলা প্রদেশে, এই প্রদেশে গৌড় প্রদেশে এরাই প্রথম নিয়ে আসেন। প্রথমে বরু চণ্ডীদাস। সে বরু চণ্ডীদাস মহাশয় তার বংশীয় রাধা বিরহ খণ্ডে শ্রী রাধিকার বিরহিণী মূর্তি অঙ্কন করছেন। রাধা নামে সাদা বাঁশি, ভগবান তার বাঁশিতেই সকলকে আকর্ষণ করেন। কিন্তু সেই বাঁশির আওয়াজ শুনতে পায় কজন? যাদের মা রাধারানীর ওপরে কৃপা হয়। কারণ মা রাধারানী হচ্ছে একটা ফিল্টার। তো তিনি ছাড়লেই তবেই তার কর্ণকুহর প্রবেশ করে বাঁধে। তিনি যদি চান তবেই অন্য কারোর কর্ণকুহরে প্রবেশ করবে না, কারণ তিনি প্রথম অধিকারী সেই বাঁশি শোনার। বাঁশিটার একটাই বলে রাধা রাধা, বাঁশিটার একটাই বলে রাধা রাধা, জানে না সে রীতি মানে না সে বাধা, জানে না সে রীতি নীতি, মানে না সে বাধা, বাঁশিটার একটাই বলে রাধা রাধা। রাধা নামে সাদা বাঁশি, মহাভাবময়ী শ্রী রাধিকার কর্ণে সেই বাঁশির আওয়াজ এসে প্রবেশ করে। কালিন্দীর কুলে যমুনার কুলে কে বাঁশি বাজায় গো, গোষ্ঠু কোকলেও তার বাঁশির আওয়াজ শোনা যায়। শ্রীমতী রাধারানী বৃষভানু রাজার কন্যা। শ্রী রাধার মাতার নাম কীর্তিদা। তার একটি ছোট ভগ্নী আছে, তার নাম আনন্দ মঞ্জরি। তার জ্যেষ্ঠ ভ্রাতার নাম বড় ভাই, তার নাম কি জানো? সে হচ্ছে শ্রীকৃষ্ণ সখা শ্রীদাম। রাধা মাতার
রাধা মাতার পিত্রালয় কত সুন্দর বর্ষানার বর্ণন করছেন চণ্ডীদাস কবি। সর্বশ্রেষ্ঠ পর্বত উপরে রাজস্থান, সুবর্ণ মন্দির অতি দেখিতে সুঠাম, সেই অট্টালিকা পরি বৃষভানু সুতা, সতত বিহরে প্রিয় সখীর সহিতা। কিন্তু হঠাৎ কি যেন একটা হলো, লাদিনীর সার শক্তি শ্রী রাধার আনন্দের সার কোথায়? শ্রী রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া ধ্যানে চাহে মেঘ পানে, না শুনে কাহারও কথা। এর মূলে কি না সেই গোপীচিত্ত চোর। গোপীচিত্ত চোর গো, তোমরা চোরকে চেনো না? গোপীচিত্ত চোর। একজনই আছে চোর, চৌর্য শিরামণি সে, তাকে বলে গোপীর চিত্ত চোর। মাখন কি শোনোনি? তা হচ্ছে গোপীর চিত্ত, তাই সে চুরি করে। গোপীরা ধ্যানে নিরন্তর হাজার হাজার বছর ধরে ধ্যান করে তাদের চিত্তকে ওই ননির মতো করে রেখেছে, তুলে রেখেছে কোথায়? শিখেতে। সেইটি এসে চুরি করেন কে? চিত্তচোর। কৃষ্ণ দুই বর্ণ শুনি পৌর্ণমাসী মুখে, কর্ণ মন জিহ্বা লুব্ধ হইল সেই সুখে। তারপর শুনিল যে মুরলীর ধ্বনি, তাতে উপজিল রতি বিকল পরাণী। এবার চণ্ডীদাস শ্রী রাধার অনর্বচনীয় দশার কথা বলছেন। সখী কে বা শুনাইল শ্যাম নাম? কে কে শোনালো? কে 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 বললি? কে বললি? আয় আয় তার পাঠ একটু ধরি। তুই শ্যাম নাম বললি? আয় আয়। এই হচ্ছে মা রাধারানীর ভাব। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কি জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। নাম ছাড়তে মন চায় না। সর্বভূত মনোহর সেই বংশীধ্বনি, সেই বংশীধ্বনি সকলের চিত্তকে হরণ করছে। রাধিকা মৌন দশা তার, শিরো খুব পীড়াদায়ক। সখীরা এসে জিজ্ঞেস করছে, রাধিকার এই দশা দেখি সখীগণে জিজ্ঞাসে, পরয়ে কিছু মধুর বচন। হে রাধারানী, হে সখী, আজকে তোমার এই কেন দশা? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? একটু ভালো কথা বলো আমাদের সাথে। পুনরায় তুইয়া হেন দশা কেন হয়? সখীরা জিজ্ঞেস করছেন মা রাধারানীকে, এরকম দশা তোমার কেন? নিশ্চয় করিয়া কহ, যাউক সংশয়। আমাদের খুব কষ্ট হচ্ছে মনে তোমাকে এরকম দেখে, আমাদের এই সংশয় রেখো না, বলো আমাদের, বলো মা, আমাদের বলো, বল না, বল না। বিশাখা বলছে, ললিতা বলছে, চন্দ্রাবলী বলছে, আমরা তোমার সখী তুয়া দশা দেখি, মতি যে ব্যাকুল হয়, ঝরে সর্ব আঁখি। আহ, এই হচ্ছে রাধার সখীরা। রাধার কষ্ট যতটা হয়, সখীর কষ্ট হয় হাজার গুণ। রাধা আনন্দ পেলে সখী আনন্দ পায় হাজার গুণ। এই হচ্ছে রাধার সখী। শ্রীমতী বলেন, কি আর বলি রে সখী, চিতের আগুনি কত চিতে নিবারিব। এত চিত্তে আমার আগুন জ্বলছে না, আমি কি করে যে বোঝাবো আমি বুঝে উঠতে পারছি না। দেখ, না যায় কঠিন প্রাণ, কাহে কি কহিব। প্রাণও তো ছাড়ছে না, এত কষ্ট ভেতরে, প্রাণটাও যে বেরিয়ে গেলে তাতেও তো হয়, কিন্তু সেও বেরোচ্ছে না। কি করে বেরোবে বল? সে তো আর আমার নয়, সে তো আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি।
उधो ये ज्ञान का बातें हमें मत बोलो। एक जो বললো যে क्या চিত্ত লাগাও, উধো বলছে চিত্ত লাগাও। আরে তোমরা কোথায় চিত্ত লাগিয়ে কান্নাকাটি করছো সব দ্বৈতবাদিতে? আরে অদ্বৈত চিত্ত লাগাও সেই ভগবানে। বলে উধো বেটা শুন, একটাই চিত্ত হয়, মানুষের দু চারটে চিত্ত হয়? বলে না, একটাই তো হয়। বলে হ্যাঁ একটাই হয়। তো क्या करूं? जब श्याम जा रहे थे वृंदावन से, वो तो लेके चले गए। बोले एक चित्त उधो, वो तो गए श्याम संग, अब दूसरा चित्त कहाँ से लाऊं? বলে অন্য চিত্ত আমরা কোথা থেকে এখন আনবো যে তোর ব্রহ্মতে লাগাবো? একটা চিত্ত ছিল, সেটা শ্যাম নিয়ে চলে গেছে বৃন্দাবন থেকে যখন যাচ্ছে। আর তো আমাদের কাছে চিত্ত নেই, আমাদের তো মন নেই। আর তার জন্য তো আরেকটা চিত্ত চাই। এই সৃষ্টিতে তো সেটা সম্ভব নয়। उधो चौंक गया सुन के, बोले किसको हम ज्ञान की बातें बोलने के लिए आए? উদো চমকে গেল এই কথা শুনে। চিতের আগুনি কত, চিতে নিবারিব, না যায় কঠিন প্রাণ, কাহে কি কহিব। সখী রে, রাধারানী বলছেন, ওরে সখী, তিনটে পুরুষের প্রতি আমার মন গেছে। যে তিনটে পুরুষের প্রতি? হ্যাঁ, তিন পুরুষের প্রতি আমার মন গেছে, কি করি বল? ললিতা সখী জিজ্ঞাসা করেন, আচ্ছা ঠিক আছে, তিন পুরুষের প্রতি নয় বেশ তোর মন গেছে, সেই তিনজন পুরুষ কে কে একবারটি শুনি। হুম, যে তিনজন পুরুষ তোকে এত কষ্ট দিচ্ছে, শুনি তো তারা কে কে। বলিস তো এক্ষুনি ধরে নিয়ে আসি তাদের। তো রাই বলেন, কৃষ্ণ বলি নাম তার। এক প্রথম পুরুষের নাম কি না, কৃষ্ণ তার নাম। কি নাম? কৃষ্ণ বলি নাম হয়। ললিতা সখী বলেন, আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় জন কে বল? কৃষ্ণ তো, হ্যাঁ হ্যাঁ ওই তো চোর চূড়ামণি, ঠিক আছে, ও বললেই আসবে। দ্বিতীয় জনের নাম বল। শ্রীমতী বলেন, আর যে পুরুষ হয় তার বংশী ধ্বনি শুনি। আর তৃতীয় জনকে? বলে তৃতীয় জন শুনবি? তাহলে একটু ব্যাখ্যা করে বলি। তৃতীয় জনের কথা করহ শ্রবণ, স্বপ্নেতে সাক্ষাতে দেখি পুরুষ ও রতন, নব ঘন যিনি তনু পরম উজ্জ্বল, অরুণ অধর নেত্র হস্ত পদতল, পীতাম্বর পরিধান রত্নভূষা অঙ্গে, মৃদু হাসি রস কথা কহে নানা রঙ্গে। ললিতা সখী বলিলেন, বুঝেছি সখী, মা রাধারানী, এবার আমি বুঝেছি, এ তিনজন নয় একজনই। এ তিন পুরুষ কোথায়? এটা তো একটাই পুরুষ, ওই তো সেই ছালিয়া, তুই যা বর্ণনা করছিস ওই একজনই। চিত্ত চোর নাম তার সর্বত্র প্রসিদ্ধ, বেটা চোর নন্দ দুলাল, ও ব্রজের চোর, ও চোর প্রসিদ্ধ। শ্রীকৃষ্ণ ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। তুই চোরের ব্যাখ্যা করছিস, তুই ওরই নাম কৃষ্ণ, ওই বংশী বাজায় ওরকম, শুনলে মনে হয় শুনতেই থাকি, কেমন বিহল হয়ে যাই আমরাও। অদ্ভুত বাঁশি, বিনা চুরি করে কাউকে কিচ্ছু দেয় না, চুরি কিন্তু সে করবে। চিত্তচোর নাম তার সর্বত্র প্রসিদ্ধ, আর তার বর্ণ হয় কৃষ্ণ, আর তাহার বংশীধ্বনি মোহ মন্ত্রময়, স্বপনে দেখিলে সেই নবঘন শ্যাম, পীতাম্বরধারী যে অভিনব কাম। মা রাধারানীর নিরন্তর কৃষ্ণ চিন্তায় তন মন চিত্ত বিলীন হয়ে থাকে। সেই রাধারানীর শ্রীচরণে
আমাদের বারংবার প্রণাম। তার সেই রাধা রানীর মূর্ত বিগ্রহ, মনুষ্য স্বরূপ প্রভু পরমহংস ঠাকুর শ্রী শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রাঙা চরণ কমলে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে এই প্রার্থনা, হে প্রভু, এই মনুষ্য শরীরেই, এই জন্মেই, এই চক্ষু দ্বারা, এই ইন্দ্রিয় দ্বারাই যেন সেই যুগল কিশোর জিউর দর্শন হয়, উপলব্ধি হয়। হে প্রভু, কৃপা করো। এই জিহ্বা যেন বাণী গুণানুকথনে শ্রবণং কথায়াম হস্তৌ চ কর্মাসু মনতব পাদয়ন স্মৃতা হিরো তব নিবাসো জগত প্রণামী দৃষ্টি শতাং দর্শনে অস্তু ভবৎতনূনা। এই দশা যেন হয় প্রভু, এই কৃপা করো। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনা। তাই তার কথা যেন আমি ধারণ করতে পারি, তার কথাই যেন আমি শ্রবণ করতে পারি, তার কথাই যেন আমি স্মরণ করতে পারি। আর শ্রবণ, মনন, ধারণ, স্মরণ করে আমি যেন কীর্তন করতে পারি। তাহলে আমি হব এই পৃথিবীর, এই ধরাধামের সব থেকে ভুইদা জনা, মানে সব থেকে বড় লোক। কারণ আমি রাধার কথা কীর্তন করব, সবাইকে বেলাবো, হ্যাঁ, নিঃস্বার্থ হয়ে, হ্যাঁ, কিছু না চেয়ে। তবে আমি হব সেই ভুরিদা আছনা। প্রভু, সেই কৃপা করো, সেই দয়া করো ঠাকুর। এই প্রার্থনা করে আজকের আমাদের ভাগবতী কথা এখানে শান্ত হোক। কিছু বলবে একজন, খালি খালি হাত তুলছে। হ্যাঁ, বলো। না না, খালি খালি হাত তুলিনি। মা রাধারানীর ওই রূপেরই আরেকটি ছোট্ট বর্ণনা। হ্যাঁ, বলো। বলছেন তখন কৃষ্ণ দ্বারিকাধীশ, হুম। মা রাধারানী ওখানে গেছেন সব ব্রজগোপীদের সঙ্গে। তো কোথায় গেছেন? দ্বারিকা না, তখন দ্বারিকা মা রাধারানী কখনো জানিনি। দ্বারিকা মানে ওই কুরুক্ষেত্রের হ্যাঁ, ওখানে। কুরুক্ষেত্রে, তাই জন্যই আমি জিজ্ঞেস হ্যাঁ করলাম। হ্যাঁ, কুরুক্ষেত্রে। আমি জানি তুমি কি বলতে চাইছো। হ্যাঁ, বলো। হ্যাঁ, ও হ্যাঁ তো হ্যাঁ, দারুণ দারুণ প্রসঙ্গ, দারুণ দারুণ প্রসঙ্গ, সুন্দর। অদ্ভুত ওই একটা রূপের কথা বারবার মনে আসছিল আর কি। খুব সুন্দর তো প্রসঙ্গ। তখন মা রানী রুক্মিণী গেছেন দেখা করতে। তো ফিরে এসেছেন, সমস্ত অন্য পটরানীরা জিজ্ঞাসা করছেন হুম, যে তুমি কি রূপ দেখলে, মা রাধারানীর কি রূপ, হুম, যে যাতে কৃষ্ণ সবসময় মোহিত হয়ে থাকেন। হুম, তো বলছেন যে যখন দ্বারিকাধীশ স্বধর্ম পালন করে এসে মাথার মুকুট নিচে রেখে চুল আলুথালু করেন, মানে কেশ, কুঞ্চিত কেশ, সেই দেখলাম। আর দেখলাম যখন কৃষ্ণ যখন ক্লান্ত হয়ে শয়ন করেন, সেই শান্ত স্নিগ্ধ রূপ। আর কৃষ্ণের রং যেহেতু কালো, আর তোমরা কল্পনা করো যে ওই একই রূপ, কিন্তু গোরা মানে হিন্দিতে ফর্সা। ফর্সা। তো ওই গৌর ফর্সা গৌর রূপ, বর্ণ। তো হুম, গৌড় বর্ণ। তো সেই অদ্ভুত। রূপ আমি দেখলাম, অদ্ভুত রূপ মা রাধারানী। শান্ত, চঞ্চল নয়, স্নিগ্ধ, শান্ত এবং কুঞ্চিত কেশ আর ওই গৌড় বর্ণ। আহ, অপূর্ব, একদম কৃষ্ণই দর্শন হলো। এইটাই। হইল। কৃষ্ণাম রাধা স্বরূপম বৈ স্বরূপং বৈ রাধা রাধম। কৃষ্ণ স্বরূপিনম। এটা হচ্ছে নিম্বার্কীয় পরম্পরার ধ্যান, যুগল কিশোর ধ্যান। মানে কৃষ্ণতেই রাধা দর্শন, রাধাতেই কৃষ্ণ দর্শন যার হবে, তিনি হচ্ছেন
আর হবে কিভাবে? না ওই গুরু রূপে ভজতে ভজতে হবে। গুরু এর রাস্তা দেখাবেন, দোয়ার স্বরূপ তিনি। জয় জয় শ্রী রাধে। অর্ঘ্য বাবা কিছু বলবে, বলো। জয়গুরুদেব স্যার, একদিন গুরুদেবের বই গোছাচ্ছিলাম আর কি আশ্রমে, যে মাটির ঘরটা তো গোছাতে গোছাতে একদিন হঠাৎ করে একটা লেখা দেখতে পাই গুরুদেবের, একবার ছোট্ট কাগজে একটা। গুরুদেব তো অনেক কিছু লিখে রাখতেন এরকম মাঝে মাঝে। হঠাৎ করে বইগুলো গোছাতে গোছাতে একটা সেখানে একটা অদ্ভুত একটা লেখা, এই রাধাকৃষ্ণ স্বরূপই আর কি। ওখানে গুরুদেব লিখছেন যে নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম, নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম। তারপরেরটা লিখেছে অদ্ভুত, গুরু রূপে বিরাজ করেন পুণ্য ধরাধাম, গুরু রূপে বিরাজ করেন পুণ্য ধরাধাম। এটা আসলে মনে হয় কোনো সভাতে মনে হয় যেন কেউ বলেছিলেন আর কি বিষয়ের জন্য। গুরুদেব এটা লিখেছেন, তারপর আবার উনি আবার নিজেকে আবার গোপন করে নিচ্ছেন, দিয়ে উপরে লিখেছেন বাদ, এটা বাদ যাইবে। তারপরের লাইনে লিখেছেন গুরুকে চিনিতে চায় ভাবের নয়ন, গুরুকে চিনিতে চায় ভাবের নয়ন। ওইটা এবার এই শ্যামা পূজার সময় ওটা আমাদের বিষয় হয়েছিল। তোমার মিউট আছে ইয়ে। একদম ঠিক, একদম ঠিক। গুরুদেব আহ, তিনি হওয়ার যোগ্য অধিকারী, যিনি সাক্ষাৎ সেই যুগল কিশোরকে ধারণ করে আছেন অন্তরে। তিনি গুরু হওয়ার যোগ্য। গুরু তত্ত্বাঞ্জলিতে ভগবান গুরুদেবের কে গুরু হওয়ার যোগ্য সেটি ব্যাখ্যা করতে যেটা বলছেন, যিনি যুগল কিশোর রাসতত্ত্ব রসতত্ত্ব পূর্ণ মাত্রায় ধারণ করে আছেন, তিনি যথার্থ গুরু। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি রাধা তত্ত্ববেত্তা, এবং শুধু তাই না, যিনি রাধা প্রেম দানে সমর্থ, তিনি গুরু হতে পারেন। আমাদের অশেষ অশেষ ভাগ্য। আমাদের মানে তোমরা যারা শ্রবণ করছো, আমি তাদেরকেও নিয়ে বলছি, আমার দায়িত্বে নিয়ে বলছি। হরিবল হরিবল প্রভু। এই এই দশা, যেহেতু সবাই তো সেই অর্পণামস্তু, তো তিনি তো করুণার সাগর, তিনি কাউকেই সরিয়ে দেবেন না। জয় গুরু রাধে স্যার। তাই এই প্রার্থনা। হুম হুম একটা কথা বলি, বলছি আমরা সেই বসন্ত উৎসবে গিয়েছিলাম উদাদার বাড়িতে। নিয়ে তারপর দিন সকালবেলায় আমরা সব বসে আছি, চা বাবা সেবা করছে। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। আর রান্নাঘরটা তো বারান্দার মধ্যে সবকিছু দেখা যায়। নিয়ে গুরুদেব বেরিয়ে এসেছেন, নিয়ে আমাকে বললেন, মা আজকে কিন্তু যা হবে না। তাহলে বেশ। নিয়ে তারপরে বাবা দেখছি আমাদের দেখাচ্ছেন কৃষ্ণ যেমন করে দাঁড়িয়ে থাকেন ত্রিভঙ্গ মুরারি রূপে, সেই রকম। নিয়ে আমরা তো সবাই খুব খুশি। তারপরে আমি বললাম যে বাবা, রাধারানী যেটা দেখান, না মা ওইটা আমি দেখাতে পারবো না, ওনার কিছু আমি করতে পারবো না। গুরুদেব এই কথাটাই বলেছিলেন। তোমরা সত্যি মানে অশেষ অশেষ কৃপাধন্যা। সত্যি আমরা কি আমাদের যে পেয়েছিলাম। ভাগ্যের কোনো সীমা পরিসীমা নেই। আমাদের সৌভাগ্যের কোনো সীমা পরিসীমা নেই। অদ্ভুত অদ্ভুত। কোটি কোটি নমন তোমাদের সৃজন। বংশী বিভূষিত করন্নবনীরতাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বমহং ন জানে ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणं
नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मण्यहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। अहमेवासमेवाग्रे नान्यद् यद् सद् सत्परम् पश्चादहं यदेतच्च योऽवशेषेत सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्सत् सर्वत्र सर्वदा। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কালকে আবার আমাদের দেখা হবে। জয় গুরু রাধেশ্যাম।